বন্ধুরা, দেশি মাগুর দেখে আমার খুব লোভ হলো। মাকে দেখেছি করলা দিয়ে রান্না করতে। মাগুরটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর করলাটা লম্বা লম্বা করে কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি প্যানে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মেথি ফোড়ন দিয়ে তেজপাতা ছিঁড়ে দিলাম, আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা মজার জন্য। এখন একটু নেড়ে পেঁয়াজটাকে মজিয়ে নিচ্ছি, এবং সাথে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এবারে এই মশলাটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিই। একটু পানি দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু মজে যাবে। মশলার স্মেলটা সুন্দর ছড়িয়ে গেছে। এখন আমি একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি দুটো আলুও লম্বা লম্বা করে কেটে রেখেছি, করলা ধুয়ে রেখেছি, আলু ধুয়ে রেখেছি। এখন প্রথমে মাছটা কষিয়ে উঠাবো। মাছটা এই মশলায় কষিয়ে উঠাই আগে। নেড়ে চেড়ে সুন্দর করে মাছটা কষিয়ে উঠালাম। মশলাটা থেকে যাবে, আমি মাছগুলো তুলে নিই, নয়তো মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে করে আলু দিব, তারপরে করলাগুলো দেব। আলুটা আগে দিয়ে দিলাম, কারণ এই পুরনো আলু নিয়ে অনেক সমস্যা। এই আলুটা মোটেও সিদ্ধ হতে চায় না। এটা কিছুটা সিদ্ধ হয়ে এলে তারপরে আমি করলার টুকরাটা দিব, যেটা আমি লবণ মাখিয়ে ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে, যাতে তিতাটা কম লাগে। এখন এই করলারগুলো দিয়ে দিলাম। এবার আলু ও করলা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেই। প্রায় হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়েছে, লবণের টেস্টটা দেখি ঠিক আছে। এখন একটু পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিলাম, কারণ একটু সামান্য ঝোল রাখবো। আর একটু পানি লাগবে, হ্যাঁ, আর একটু পানি দিলাম। এখন যতক্ষণ আলু আর করলাটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি মাছটা মিশাতে পারবো না। এখন দেখি হয়ে গেছে। এখন আমি কষানো মাছটা দিয়ে দিলাম। এবার আমি লাস্টে কি দিব জানো? আমার সেই শাক বাটা দিলে মাছের একটা আষ্টে গন্ধ আছে, ওই গন্ধটা থাকে না, এবং মাছের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। শাক বাটাটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, জাস্ট ঝোলটা একটু কমবে, তেলটা একটু ভাসবে। একটু কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এখন একটু শুকানো পর্যন্ত ওয়েট করতেছি। এই তো শুকিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি নামিয়ে ফেলবো একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিবেশনের সময় হয়ে গেছে, সব রেডি। তোমরা এখন একটু চেখে দেখতে পারো। ধন্যবাদ।